নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিগত 1876 সালে তদানীন্তন অবিভক্ত বাংলার সিহট্ট জেলার উজ্জ্বল জ্যোতিষ্ক যুবকবৃন্দ ও পরবর্তীতে সুবিখ্যাত ব্যক্তিগণ যথা ডক্টর সুন্দরীমোহন দাস, স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পাল প্রমুখদের দ্বারা প্রতিষ্ঠিত সিহট্ট সম্মেলনীর গৌরবোজ্জ্বল সার্ধ শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হল গত 7 ফেব্রুয়ারির শনিবার কলকাতার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে। উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ মহারাজজি। গত শনিবার ও রবিবারের উক্ত অনুষ্ঠানের কিছু অংশ কৃষি সাহিত্যের পক্ষ থেকে দুটি পর্বে সম্প্রচার করছি কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এখন দেখুন প্রথম পর্ব। আমি 2024 সাল থেকে মোটামুটি এই দায়িত্ব পালন করছি। আচ্ছা, আমাদের এই সিহট্ট সম্বন্ধে ইতিহাস অতি প্রাচীন। 1876 সালে অধুনা বাংলাদেশের সিলেট জেলা থেকে কিছু ছাত্র কলকাতার একটি মেসে পড়তে আসছেন। তাদের মধ্যে সুন্দরীমোহন দাস ছিলেন অগ্রগণ্য, যিনি পরবর্তীকালে ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা হয় তার অধ্যক্ষ ছিলেন। তাছাড়া আরও কিছু অনুরাগী, বিপিনচন্দ্র পাল যিনি পরে স্বাধীনতা সংগ্রামী হয়েছেন, তারাকিশোর চৌধুরী যিনি পরবর্তীকালে সন্তদাস বাবাজি নামে পরিচিত হয়েছেন, এবং জয় গোবিন্দ সোম ব্যারিস্টার। এই কজনের প্রধানত এদের চেষ্টায় এবং আরও কিছু ছাত্রের অদম্য ইচ্ছায় সিহট্ট সম্মিলনী প্রতিষ্ঠা হয়। সিহট্ট সম্মিলনীর প্রতিষ্ঠার মূল কারণ জাতীয়তাবাদ। তারা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের জন্য কিছু করার কথা ভেবেছিলেন। তখন আমাদের সমাজে নারীদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না, স্ত্রী শিক্ষা মানে স্কুলে গিয়ে শিক্ষা ব্যবস্থার সুযোগ ছিল না। তারা চিন্তা করলে যদি আমাদের মায়েরা শিক্ষিত না হয় তাহলে ছেলেমেয়েরা কী করে শিক্ষিত হবে। তাই তারা বাড়ি বাড়ি গিয়ে পাঠ্যপুস্তক বিতরণ করলেন, পরে এদের শিক্ষার ব্যবস্থা শুরু করলেন, তারপরে এদেরকে পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান বা পুরস্কার প্রদান করলেন। এখানে খুবই আনন্দের সঙ্গে আমি বলছি, সিহট্ট জেলার হিন্দু মুসলমান উভয়ের পরিবারের মহিলারা এই ব্যবস্থায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে অনেকেই ভালোভাবে শিক্ষিত হতে পেরেছিলেন, যার ফলে সিহট্ট জেলায় শিক্ষিতর হার ওই সময় ছিল খুব ভালো। তারপরে তারা চিন্তা করেন যে আরও কিছু আমাদের করতে হবে। তারা কি করলেন, আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা দরকার। তাই বিপিনচন্দ্র পাল এবং আরও দুজনকে দায়িত্ব দেওয়া হলো সিলেট শহরে গিয়ে একটা স্কুল খোলান, বেসরকারি স্কুল। তারা খুব স্বল্প বেতনে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা করতেন, যার ফলে সরকারি স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ওই স্কুলে এসে ভর্তি হলো এবং খুব সুনাম অর্জন করলো এই স্কুল। তারপরে আরও সমস্ত শুধু সিহট্ট জেলায় নয়, আমাদের ভারতবর্ষের সুরমা উপত্যকা যেটা বর্তমানে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, সেখানেও এই সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পেয়েছে। এখনও আমরা প্রতি বছর এই সমস্ত ছাত্রছাত্রীদের, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানে করে থাকি। আপনার বিগত বছরে আপনার 15 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছি, তার মধ্যে 12 জনই হচ্ছে বরাক উপত্যকার মানুষ এবং বেশিরভাগই ছাত্রী। তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ছাত্রীও আছে এবং ডাক্তারি ছাত্রীও আছে। এছাড়া আমরা করেছি আরেকটা, বর্তমানে আছে আমাদের সিলেট ইউনিয়ন ট্রাস্ট। তারা দুইটি দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয় পরিচালনা করে, সেখানে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর দিকেও চিন্তা ভাবনা আমরা করছি যে স্বাস্থ্যের জন্য কিছু করা যায় কিনা, কারণ আমাদের সম্মিলনীর অনেক ডাক্তার সদস্য হয়েছেন, তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা যদি স্বাস্থ্য পরিষেবা মানুষদের দিতে পারি তাহলে ভালো হয়। এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। এবার সার্ধ শতবর্ষ আমরা পালন করতে যাচ্ছি। সার্ধ শতবর্ষে আমাদের প্রচুর মানুষ এসছেন, এমনকি বাংলাদেশ থেকেও 2 জন অতিথি এসছেন, তাদের সঙ্গে আমরা পরিচয় করে দিচ্ছি। আসুন, ইনি হচ্ছেন গিয়ে পুলিন রায়, বাংলাদেশ থেকে প্রখ্যাত সাহিত্যিক। পুলিন রায় সিলেট শহর থেকে আসছে। আচ্ছা, নমস্কার। উনি হচ্ছেন পুলককান্তি দর, আমি মৌলিদার থেকে আসছি। আচ্ছা, আমাদের সারা ভারতবর্ষের বাইরে
বিদেশে এটার কিভাবে জনপ্রিয়তা বা কাজকর্ম? বিদেশে আমাদের এখান থেকে যারা যাচ্ছে, প্রবাসী ছাত্রছাত্রীরা যাচ্ছে, গিয়ে সেখানে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ও সব জায়গায় আমাদের শাখা সংগঠন হয়নি বিদেশে, কিন্তু আচ্ছা। অনেকে ইচ্ছা প্রকাশ করছে শাখা আচ্ছা, সংগঠন আচ্ছা, করবেন। আচ্ছা। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আমাদের হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ, এই সংগঠনটা কবে থেকে কার্যকরী বেশ হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে ধরুন কার্যকরী হয়েছে 76 সাল থেকে, 1876 শুরু সাল থেকেই, হ্যাঁ, 1876 থেকে। শুরু থেকেই। এই যে বার্ষিক মিলন উৎসব, হ্যাঁ। এটা চালু হয়েছে ধরুন আপনার 1890-90 এর সময় থেকে, আচ্ছা, প্রীতি সম্মেলনের জায়গা থেকে। আচ্ছা 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 আচ্ছা। আর কলকাতায় মানে আগে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে আমাদের প্রীতি সম্মেলন হতো। আচ্ছা। সেখানে 2 টাকা 3 টাকা বার্ষিক আচ্ছা আচ্ছা আচ্ছা। খিচুড়ি খাওয়ানো হতো। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের এই সম্মেলনীতে যারা অশ্রীয়ট্টবাসী, হ্যাঁ। শ্রীয়ট্টি নয় যারা, তারাও কি সদস্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারেন। তারা আচ্ছা। যদি আমাদের ভাবধারার সঙ্গে ভাবধারার সঙ্গে যদি আমাদের আপনাকে বলছি, রাজস্থান জন্মসূত্রে মানে জন্মসূত্রে সিলেটীয়, আচ্ছা। কিন্তু ওনার আদিবাড়ি রাজস্থান। আচ্ছা। মানিকচাঁদ ভাটিয়া তিনি বহুদিন সিলেট সম্বন্ধে আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, এমনকি আমাদের সিলেট ইউনিয়ন ট্রাস্ট সেই ট্রাস্টি বোর্ডেরও ট্রাস্টি ছিলেন। কাজে আমাদের ওইটা নেই, আমাদের মধ্যে অনেক। আচ্ছা, এইবারে আরেকটাই ছোট্ট প্রশ্ন করব, এই শ্রীহট্টতে সব ধরনের মানুষরা থাকেন, হ্যাঁ। সব ধর্মীয় মানুষরা থাকেন, হ্যাঁ। তো এখানেও সমস্ত ধর্মীয় মানুষরা আছেন না শুধু? বর্তমানে আমাদের এখানে অন্য ধর্মাবলম্বী নেই, আচ্ছা। কিন্তু আমাদের 1935 সালে যে স্মারকপত্র প্রকাশিত হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। তাতে দেখা যাচ্ছে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আছেন, ছিলেন। খ্রিস্টানরা ছিলেন সে সময়? না, ছিলেন না। খ্রিস্টানরা জয় গোবিন্দ সব নিজেই খ্রিস্টান, রেভারেন্ড, আচ্ছা মানে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তিনিই খ্রিস্টান। আচ্ছা আপনি আচ্ছা কি বলবেন? আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ, নমস্কার নমস্কার। আমাদের অনেক শিল্পী, আমরা সিলেটের মানুষ, আমরা সিলেটের গান গাইতাম, আমাদের ঐতিহ্য তুলে ধরতাম। তো শুরুতে একটু কই এই গানটা সম্পর্কে। 150 বছর আগে যারা এই শ্রীহট্ট সম্মেলন করিয়া গেছেন আমাদের হিতার্থে, বা আজ পর্যন্ত এই যে সমস্ত গুণী ব্যক্তিরা এই শ্রীহট্ট সম্মেলনে যুক্ত আছেন, সবাইকে আমি প্রণাম জানাচ্ছি, এবং যারা গত হয়েছেন তাদেরকেও প্রণাম এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। এখানে আমাদের শ্রীহট্ট বলতেই আমাদের চৈতন্য মহাপ্রভুর নাম আসে, যার নাম বিশ্বজোড়া। পৃথিবীর মানুষ এই চৈতন্য মহাপ্রভুকে চেনে, তিনিও শ্রীহট্টের মানুষ। তারপরে অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত প্রভু সেই শিবের অবতার, যিনি মহাপ্রভুকে এনেছিলেন গঙ্গাজল আর তুলসী দিয়ে, তিনিও শ্রীহট্টের সন্তান। সেই লাউড়ের মধ্যে ওনার আশ্রম আছে, এখনো এই ফোনাতীর্থ হয়ে এখানে বিদ্যমান। আপনারা এই যারা সিলেটে গেছেন আপনারা জানেন সবাই। সিলেটের ধামাইল গান। আমার নাচর মানুষও আছেন নি, সকল উঠি দেখা নাচো। সিলেটের জুস আলাদা তো। জলের ঘাটে দিয়া আমরা জলের ঘাটে দিয়া আমি
বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বের প্রতি আপনার স্মৃতি তর্পণ, বাংলা সাহিত্যে আপনার সাম্প্রতিকতম অবদান। হীরকখণ্ডের মতো বহুদা বিচ্ছুরিত আপনার প্রতিভার দ্যুতিকে মানপত্রের স্বল্প পরিসরে ধরা সম্ভব নয়। শ্রীহট্ট সম্মেলনের 150 বৎসরের যাত্রাপথের উদযাপনে শ্রীহট্টের সন্তান রূপে আপনাকে সম্মান জানিয়ে আমরা গৌরবান্বিত বোধ করছি। ইতি সতত কুশল প্রার্থী শ্রীহট্ট সম্মিলনের সদস্যবৃন্দ, 7ই ফেব্রুয়ারি 2026, কলকাতা। সবাই একটু জোরে হাততালি। প্রথমত বলি যে শ্রীহট্ট সম্মেলনীতে বহু বছর আগে যখন বোটানিক্যাল গার্ডেনে হতো, সেই সময় শ্রীহট্ট সম্মেলনীতে আমি দিদিদের সঙ্গে সেখানে যেতাম এবং পরপর 2 বছর ওখানে অ্যারিথমেটিক রেস হতো একটা, তাতে ফার্স্ট প্রাইজও পেয়েছিলাম। তারপরে জীবনের অনেক অ্যারিথমেটিক মেলেনি, কিন্তু ওই টেস্ট দুটো আমার সঙ্গে থেকে গেছে।